আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালোই আছো। আমি রাইহান AR খান, পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে। তোমরা অনেকেই আমার কাছে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য কোন বই পড়তে হবে সেই বিষয়ে জানতে চেয়েছো। আজকের এই ভিডিওতে আমি সেই বইগুলোর লিস্ট তোমাকে দেব, অর্থাৎ ভিডিওর শেষ পর্যন্ত তুমি যদি দেখো তাহলে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য তোমার কোন কোন বইগুলো পড়া উচিত সেগুলো তুমি পেয়ে যাবে। সাধারণত বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে আমরা দেখি দুই ধরনের বই আমরা পড়ে থাকি। এক হচ্ছে বোর্ড বই, আরেক হচ্ছে যে বিভিন্ন লেখকদের যে লেখা ভালো বইগুলো। সুতরাং আমি প্রথমেই বলবো যে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের জন্য কোন বইগুলো তুমি পড়বে। প্রথমে আসি বাংলা। বাংলার ক্ষেত্রে আমরা সাধারণত জানি যে সাহিত্য পাঠ অনেক বেশি ইম্পর্টেন্ট। এই সাহিত্য পাঠের জন্য তোমাকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে সাহিত্য পাঠ বইটি রয়েছে সেটি খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। অর্থাৎ শুধু পড়লেই হবে না, অধ্যয়ন করতে হবে। অধ্যয়ন মানে কি? অর্থাৎ কোন জায়গায় কি আছে, কেন লেখক এটি লিখেছেন সেই বিষয়গুলো জেনে সূক্ষ্মভাবে পড়তে হবে। তারপর রয়েছে বাংলা সহপাঠ। যারা এই বাংলা সহপাঠ বইটি পড়ে না তারা কিন্তু এই বছর থেকে ব্যাপক যে ক্ষতির সম্মুখীন হয়েছে। অর্থাৎ 2019-20 সেশনে আমরা দেখেছি যে কিভাবে বাংলা সহপাঠ বই থেকে অধিক মাত্রায় প্রশ্ন করা হয়েছে। তো তোমাদেরকে বলবো বাংলা সহপাঠ খুব ভালোভাবে পড়বে। তারপর রয়েছে ব্যাকরণ। ব্যাকরণ আমাদের কাছে একটি ভয়ের বিষয়, অর্থাৎ ব্যাকরণ পড়বো নবম দশম শ্রেণীতেও আমরা কিন্তু ব্যাকরণ যে বইটি রয়েছে সেটি ভালোভাবে পড়িনি। সো আমরা এখন ব্যাকরণ পড়তে হবে। সেই ব্যাকরণ বইয়ের জন্য তোমাকে অনুসরণ করতে হবে নবম দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ বইটি। এটিকে বলা হয় বাংলা ব্যাকরণের বাইবেল। অর্থাৎ তুমি যদি এই বইটি পড়ো তাহলে এটার মধ্যে 33 থেকে 34টি যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলোর অন্তর্ভুক্ত কোশ্চেনগুলোই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে। এবার আসি বাংলা লিখিতর জন্য। বাংলা লিখিতের জন্য তোমাকে অবশ্যই লিখিত বিষয়ে একটি বই ফলো করতে হবে। অর্থাৎ রিটেন হ্যাক্স নামে একটি বই রয়েছে, যে বইটি যদি তুমি দেখো তাহলে সেই বইটিতে লিখিত কোন কোন বিষয়ে প্রশ্ন আসবে সেটি তুমি আইডিয়া রাখতে পারবে। অর্থাৎ আমি এখানে কি বললাম, এখানে আমি দুটো বোর্ড বইয়ের কথা বললাম আর একটি লিখিত বিষয়ক বইয়ের কথা বললাম। আর তুমি যদি বোর্ড বইয়ের বাইরেও অন্য কোনো বই কিনতে চাও বাংলার ক্ষেত্রে, তাহলে বাংলা জলসা অথবা বাংলা অভিযাত্রী অথবা বাংলা ধ্রুব, এই যে বইগুলো রয়েছে সেই বইগুলো তুমি পড়তে পারো। ধ্রুব বই অথবা অভিযাত্রী বই অথবা বাংলা জলসা বই, যে কোনো একটি বই সংগ্রহ করে সেই বইয়ের তুমি যে অনুশীলনীমূলক অংশগুলো যদি প্র্যাকটিস করো তাহলে তোমার বাংলার প্রিপারেশন সবচেয়ে ভালো হবে। তারপর রয়েছে বাংলার বিরোচন অংশ। বিরোচন অংশের জন্য তোমরা বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা একটি বই রয়েছে, যে বইটির লেখক হচ্ছে সৌমিত্র শেখর স্যার। অর্থাৎ সৌমিত্র শেখর স্যারের বিরোচন যে বইটি রয়েছে সেই বইটি থেকে বিরোচন অংশটি তুমি শেষ করে ফেলবে। তাছাড়া তুমি যদি আরেকটু ইনডেপথ এবং সহজভাবে পড়তে চাও তাহলে অভিযাত্রী ATM অর্থাৎ একটানা মুখস্থ সেই বইটিও তোমার সংগ্রহে রাখতে পারো। তারপরে রয়েছে ইংরেজি। ইংরেজির ক্ষেত্রে আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই কোন জায়গা থেকে শুরু করব, কোন জায়গায় গিয়ে শেষ করব। সুতরাং প্রথমেই তোমাকে আইডিয়া রাখতে হবে, তুমি যদি ইংলিশ ফর টুডে যে বইটি রয়েছে EFT সেই বইটি না পড়ো তাহলে তুমি ইংরেজিতে শতভাগ অকৃতকার্য হবে। কেননা ইংরেজির জন্য এই যে বইটি রয়েছে ইংলিশ ফর টুডে সেটি খুবই গুরুত্বপূর্ণ। আর ইংলিশ ফর টুডে বই থেকে তোমাকে কি পড়তে হবে, অর্থাৎ ইংলিশ ফর টুডে যে বইয়ের মধ্যে যে অনুশীলনীগুলো রয়েছে সেই অনুশীলনীর মধ্যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, ওয়ার্ড মিনিং রয়েছে, অ্যান্টোনিম সিনোনিম রয়েছে, এই বিষয়গুলো তোমাকে সংক্ষেপে এবং বিস্তারিতভাবে দুভাবেই পড়তে হবে। এবং বইয়ের মধ্যে যে ইনফরমেশন রয়েছে বা তোমার যে কবিতাগুলো রয়েছে, কবিতার থিম রাইটিং, তারপর হচ্ছে প্যারাগ্রাফ বিশ্লেষণ বা এক্সপ্লেনেশন, সো এই যে বিষয়গুলো তোমাকে কিন্তু জানতে হবে EFT বই থেকে। তারপর রয়েছে তুমি তোমার গ্রামার অংশ কোথা থেকে পড়বে। গ্রামার অংশের জন্য সবচেয়ে ভালো বই হচ্ছে ইংলিশ ফাউন্ডেশন, অথবা তুমি আরেকটি বইও ফলো করতে পারো যে বইটি হচ্ছে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম। তারপর হচ্ছে অ্যাপেক্স। এই যে বইগুলোর কথা বললাম সেই বইগুলো তুমি সংগ্রহে রাখতে পারো। যে কোনো একটি বই সংগ্রহ রাখলেই তোমার জন্য অনেক উপকার হবে। তারপরে রয়েছে এই যে ইংলিশ বইগুলো রয়েছে এগুলোর সঙ্গে তোমার ভোকাবুলারি কিন্তু ডেভেলপ করতে হবে। আর ভোকাবুলারির জন্য তোমার সাইফোর্স স্টুডেন্ট ভোকাবুলারি অথবা সাপ্লিমেন্ট UCC এই যে দুটো বই এই খুবই ইফেক্টিভ।
আরেকটি বিষয় তুমি খেয়াল রাখতে পারো, তোমার ইংলিশ যে টোফেল রয়েছে, ক্লিফস টোফেল, সেই হলুদ কালারের বইটি, সেটি যদি তুমি সংগ্রহ করো তাহলে এটার মিনি টেস্টগুলো তুমি আগে দেবে, এবং এই মিনি টেস্ট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু হুবহু প্রশ্ন করে থাকে। সুতরাং আমি যেগুলো বললাম যে বইগুলোর মধ্যে তোমার একটি বেসিক বই তোমার অবশ্যই লাগবে, তার সহকারে তুমি আরও একটি বই নিতে পারো। তাছাড়া এখন আমি রিটেনের ব্যাপারে যেটি বলবো, যে রিটেনের তোমার কোন বইটা আসলে বেশি প্রয়োজনীয়। রিটেনের জন্য রিটেন এক্স বইটা বাজারের সর্বোচ্চ ভালো বই, এবং এই বইটার মধ্যে তুমি রিটেন কিভাবে লিখবে সেই বিষয়টা তুমি পাবে। অর্থাৎ রিটেন তো তুমি মুখস্থ করতে পারবে না, তোমাকে বুঝে বুঝে আত্মস্থ করতে হবে, এবং সেই বিষয়টি কিন্তু এই বইতে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেওয়া হয়েছে। তারপর হচ্ছে সাধারণ জ্ঞান। এই সাধারণ জ্ঞানের অসাধারণ জগতে তুমি কিন্তু হারিয়ে যাবে যদি না তুমি তোমার সঠিক ট্র্যাক অর্থাৎ জায়গাটি তুমি নির্বাচন না করতে পারো। এবং সাধারণ জ্ঞানের 3টি পার্ট রয়েছে, একটা হচ্ছে বাংলাদেশ অংশ, দ্বিতীয় হচ্ছে আন্তর্জাতিক অংশ, তৃতীয় হচ্ছে সাম্প্রতিক বিষয়াবলী। বাংলাদেশ এবং আন্তর্জাতিক অংশের জন্য তোমরা জিকে জিজ্ঞাসা বইটি সংগ্রহ করতে পারো, এবং জিকে জিজ্ঞাসা বইটিতে তোমার কেন ইউনিক আমি বলছি, যে প্রথম দিকে এইগুলোর মধ্যে বিগত বছরের প্রশ্ন দেওয়া আছে, তারপর বিশ্লেষণ দেওয়া আছে, তারপর আলোচনা, এবং পরীক্ষায় কীভাবে আসতে পারে, এরকম 4টি স্টেপে কিন্তু বইটি সাজানো হয়েছে। বাজারের অন্য যে সকল বই থেকে এই বইটি কিন্তু সর্বোচ্চ ভালো। তারপরে তুমি সহকারী হিসেবে তুমি MP3 বাংলাদেশ আন্তর্জাতিক অর্থাৎ জর্জ সিরিজের এটাও রাখতে পারো। তারপরে রিসেন্ট বা রিসেন্ট যে তোমার সমস্যাবলীর জন্য বা রিসেন্ট সাম্প্রতিক বিষয়াবলীর জন্য তুমি হচ্ছে সাম্প্রতিক জিজ্ঞাসা বইটি সংগ্রহে রাখতে পারো। সুতরাং আমি বাংলা, ইংরেজি এবং জিকে এই 3টি বিষয়ের ক্ষেত্রে আমি যে বইগুলোর নাম বললাম, সেই বইগুলো যদি তুমি নিজের কালেকশনে রাখো এবং নিজে নিজে পড়ো, তাহলে তুমি কিন্তু অনেক কিছু জানতে পারবে এবং বুঝতে পারবে। আর তোমার কাছে যদি মনে হয় তুমি এই বইগুলো না কিনেও ভালো করতে পারবে, তাহলে সেটা তোমার বিষয়, কিন্তু বোর্ড বইগুলো অবশ্যই তোমাকে পড়তে হবে। বোর্ড বই যদি না পড়ো তাহলে পরীক্ষায় তুমি ভালো নম্বর পাবে না, কেননা পরীক্ষার যে প্রশ্ন করেন তিনি কিন্তু এই বোর্ড বইগুলো ভালোভাবে ফলো করেন। এবং তাছাড়া এইগুলো শুধু পড়লেই হবে না, সেগুলো অনুশীলন দরকার। আর তার অনুশীলনের জন্য বাজার থেকে তোমার আমি যে বইগুলো বললাম, সেই বইগুলো যে কোনো প্রত্যেকটি সাবজেক্টে একটি করে বই যদি সংগ্রহ করো, তাহলে তোমার প্রস্তুতি কিন্তু সম্পন্ন হবে। আর সর্বশেষ নিজের প্রস্তুতি যাচাই করার জন্য ফাইনাল টেস্ট নামে একটি মডেল টেস্ট বইও কিন্তু সংগ্রহে রাখতে পারো। সুতরাং তোমাদেরকে আমি আবারও বলছি, প্রথম হচ্ছে বোর্ড বই, আর বাংলার ক্ষেত্রে আমি বললাম যে অভিযাত্রী, বাংলা জলসা, ধ্রুব যে কোনো একটি। তারপর ইংরেজির ক্ষেত্রে বললাম ইংলিশ ফাউন্ডেশন, কম্পিটিটিভ এক্সাম, অ্যাপেক্স বা ক্লিফস টোফেল, এই যে বইগুলোর মধ্যে যে কোনো একটি বই বা যে কোনো একটি বই সঙ্গে ক্লিফস টোফেলটা তুমি রাখবে। জিকের ক্ষেত্রে বললাম কি বাংলাদেশ এবং ইন্টারন্যাশনালের জন্য জিকে জিজ্ঞাসা, আর সাম্প্রতিকের জন্য সাম্প্রতিক জিজ্ঞাসা, সাথে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম 4-5 পেজ তুমি পড়তে পারো, তাহলে তোমার বুক লিস্টটি সম্পূর্ণ হয়ে যাবে। তোমাদের যাত্রা শুভ হোক। এ পথে সঙ্গী হিসাবে আমি আছি তোমাদের সঙ্গে, আর তোমাদের যে কোনো প্রয়োজনে আমাকে ইনবক্স করতে পারো, আমার নাম্বারে ফোন দিতে পারো। সুতরাং তোমাদের সঙ্গেই আছে। আর কোনো বিষয়ে তোমাদের যদি জানার থাকে তাহলে কমেন্ট করে জানাও। আরেকটি বিষয় খেয়াল রাখবে, তোমাদের যদি এইরকম রিলেটেড কোনো কোর্স, অনলাইন কোর্সে ভর্তি হতে চাও, তাহলে আমাদের কিন্তু অনলাইন কোর্সও রয়েছে। সেক্ষেত্রে তুমি আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করলেই সেই অনলাইন কোর্সে, অথবা যে নাম্বারটি দেওয়া আছে সেখানে ফোন করলেই অনলাইন কোর্সে এনরোল করতে পারবে। সুতরাং তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ দেখা হবে বিজয়ে।